সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, সর্ববিষয়ে যিনি আমাদের ভালো চেয়েছেন, আমাদের কল্যাণ চেয়েছেন, আমাদেরকে চির শান্তি দেওয়ার জন্যই, চির সফলতা দান করার জন্যই তিনি নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, আসমানি গ্রন্থসমূহ নাজিল করেছেন। কোনো আদেশ দিলে এজন্য দিয়েছেন যে সে আদেশ পালন করলে আমরা পরমভাবে উপকৃত হব, আর নিষেধ করলে এজন্যই নিষেধ করেছেন যে সেই নিষিদ্ধ কাজটি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তার নিজের কোনো লাভও নেই, তার নিজের কোনো ক্ষতিও নেই। আমাদের জন্যই, আমাদের কল্যাণের জন্যই তিনি আমাদেরকে আদেশ নিষেধ, বিধিবিধান, হালাল হারাম, বৈধ অবৈধ এসব কিছু জানিয়েছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, যিনি তার সর্বশক্তি দিয়ে হেদায়েতের সকল বাণী প্রচার করে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামী সমাধান। আজকে আমাদের যুবকদের মধ্যে 60 থেকে 80% মাদকাসক্ত আমরা অনেকেই পরিসংখ্যানে আমরা দেখি। তবে আমি বলবো হয়তো শতকরা 90 জন মাদকাসক্ত। আমার পরিসংখ্যানটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই। সারা পৃথিবীর হয়তো শতকরা 90 জন মানুষ এখন মাদকাসক্ত। পাগল, পাগলের কারখানা। সারা পৃথিবী এখন পাগলের আস্তানায় পরিণত হয়েছে। পাশ্চাত্য দেশে দেশে ম্যাড হাউজের কথা আমরা জানি। শুধু পাগল চিকিৎসা কেন্দ্র। ডক্টর সাহেব পাগল, ব্যারিস্টার সাহেব পাগল, অনেক মন্ত্রী আছে পাগল, অনেক শিক্ষাবিদ আছে পাগল। পাগলের কারখানা পৃথিবী। আমরা একটি মদের কথা জানি, একটি মাদকতার কথা জানি যে এই মাদক সেবন করলে মানুষ পাগল হয়। হেরোইনের কথা জানি, গাঁজার কথা জানি, ভায়াগ্রার কথা জানি, নায়াগ্রার কথা জানি। আমরা আরো বিভিন্ন নাম বেনামি মদ পৃথিবীতে আছে, এগুলির কথা জানি। এগুলো খেলে মানুষ পাগল হয়, মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, উন্মাতাল হয়। কিন্তু 1400 বছর আগে কোরআন আরেকটি মদের কথা বলেছে, যেটা আমরা অনেকে জানি না, যেটা 2013 সালের অক্টোবর মাসের দিকে ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ, নিউরোলজিক্যাল বিজ্ঞানীগণ, মাদকাসক্তির বিজ্ঞানীগণ, তারা গবেষণা করে যে কথাটি বলেছে 1400 বছর আগের কোরআনের সে কথা আর 2013 সালের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কথা এক খাতে প্রবাহিত হয়ে একই সত্য ঘোষণা করেছে। পৃথিবীতে শুধু গাঁজাই মদ নয়, হেরোইনে কেবল মাদক নয়, ভায়াগ্রা নায়াগ্রাই কেবল মাদক নয়, আরো মারাত্মক, এর চেয়ে আরো ভয়াবহ আরেকটা মাদক আছে, যেই মাদক আসক্ত হয়ে আছে বর্তমান পৃথিবীর প্রায় 85-90% মানুষ। আপনার ছেলে হয়তো সেই মাদক সেবী, আপনি জানেন না। আপনার মেয়েটা সেই মাদকে আসক্ত হয়ে আছেন, মাদকের রোগী হয়ে আছেন, আপনি জানেন না। আপনি নিজেও হয়তো সেই মাদকে আসক্ত হয়ে আছেন আর ভাবছেন আমি মদ সেবন করি না। আসলে আপনি একজন মদখোর হয়ে আছেন, মুদমিনুল খামর, মদে আসক্ত হয়ে আছেন আপনার অজান্তেই। আপনার স্ত্রী হয়তো সেই মদে আসক্ত হয়ে আছেন, আপনার খবর নেই। আপনার আশপাশে শতকরা 90 জন মানুষ ওই মদে 24 ঘন্টা উন্মাতাল, নেশাগ্রস্ত, বিবেক বুদ্ধিহীন ওই অবস্থায় পড়ে আছে, হয়তো আপনি জানেন না। আমি আল কোরআন থেকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণা থেকে, দুটি উৎস থেকে সেই মদের কথা বলবো আজকে। আমার এখানে আমার আইপ্যাডে আছে, ইন্টারনেট চার্জ দিলে আপনারা হয়তো সেটা পেয়ে যাবেন। আমি চার্জ দিয়ে কয়েকবার দেখেছি, আমার এখানে রেকর্ড করাও আছে। সেই মাদকতা থেকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম ছাড়া আর কোনো উপায় নেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ বলেছেন হেরোইন, মদ, গাঁজা ইত্যাদি মানব ব্রেনের যেই ক্ষতি করে, হুবহু সেই ক্ষতি করে মানুষকে অশ্লীল কোন দৃশ্য দেখা,
একই ক্ষতি করবে, বরং বালাখতর, আরো ডেঞ্জারাস। আমার আইপ্যাডে তারা দেখিয়েছে, এখানে আমি চিত্র দেখেছি, ব্রেনের ফ্রন্টাল এরিয়ার ইন্টেলেকচুয়াল সেলগুলো, মানুষকে পরিচালনা করে ব্রেনের যে সেলগুলো, সেগুলো থরথর করে কাঁপছে। অশ্লীল সিনেমা একটা মদ, ফেসবুকের অশ্লীল প্রতিটি দৃশ্য হেরোইন, ইন্টারনেটের প্রতিটি অশ্লীল দৃশ্য এগুলি ভায়াগ্রা, এগুলি গাঁজা, এগুলি নায়াগ্রা, এগুলি ভয়াবহ মদ। মোবাইলের প্রতিটি অশ্লীল দৃশ্য পর্নোগ্রাফি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে ইন্ডিকেট করেছেন। প্রতিটি পর্নোগ্রাফি মানব ব্রেইনের সেই ধ্বংস ডেকে আনে, যেই ধ্বংস ডেকে আনে প্রতিটি মদ। যে বা যারাই অশ্লীল দৃশ্যে অভ্যস্ত, ব্লু ফিল্ম দেখতে অভ্যস্ত, পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত, এরা সব মাদকাসক্ত, সব রোগী। কোরআন বলছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, সব মাদকাসক্ত, এদের চিকিৎসা করতে হবে, এরা পাগল। আপনার সন্তানকে আপনি মোবাইল সেট কিনে দিয়েছেন উন্নত মানের, ও সারাদিন কি দেখে? আপনার বাবা বাছাধনকে যে মদে ধরেছে, হেরোইনে ধরেছে, আরো জঘন্য হেরোইন, এটা গ্রেট হেরোইন। যেটা হেরোইন কিনে খায় এটা স্মল হেরোইন, এটা ছোট হেরোইন। কিন্তু অশ্লীল নারী দৃশ্যের যে হেরোইন তাকে ধরেছে, এটাই হলো গ্রেট হেরোইন, ভয়ঙ্কর হেরোইন। আপনার সন্তানের জীবন শেষ, লাইফ মার্ডার। আপনি অভ্যস্ত হলে আপনিও শেষ। অশ্লীল দৃশ্য, বর্তমান প্রজন্ম, এই যুগের মানুষ, অশ্লীল দৃশ্য দেখার মদ খাওয়া একই অপরাধ, একই সমান। কোরআন দুটাকে মদ বলেছে, ইসলামের পরিভাষায় দুটাই মদ। বরং নারী মদটা আরো ভয়ঙ্কর। অশ্লীল নারী মদ, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসাই, নবীজি বলেছেন, সহিহ বুখারী হাদিস, আমার পরে পুরুষ জাতির জন্য নারীর চেয়ে বেশি ধ্বংসাত্মক, বেশি ক্ষতিকর কোন জিনিস, কোন মদ, কোন হেরোইন, কোন কিছু পৃথিবীতে আমি রেখে যাইনি। ইন্টারনেটে দেখাচ্ছে কিভাবে ব্রেনের ফ্রন্টাল এরিয়ার সেলগুলি শুধু কাঁপছে, থরথর করে কাঁপছে। এগুলির অস্থিরতার কারণে এই লোকটা 24 ঘন্টা অস্থির, 24 ঘন্টা অস্থির। অতএব আপনার সন্তানের কাছ থেকে আপনার মোবাইলটা আপনি নিয়ে নেবেন, আপনার মেয়ের কাছ থেকে নিয়ে নেবেন, ছুঁড়ে ফেলে দেন, আগে ওকে বাঁচান, চিকিৎসা করেন ওকে। ও চিকিৎসার প্রয়োজন তার, সে মানসিক রোগী, এটা রোগ। ফি কুলুবিহিম মারাদ, যারা যৌন দৃশ্য দেখতে অভ্যস্ত তাদের হৃদয়ে রোগ আছে, এরা রোগী, হার্টের রোগী, এরা ব্রেইনের রোগী, এরা বিবেকের রোগী। প্রিয় ভাইয়েরা, অতএব আল্লাহ যখন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো দৃষ্টি অবনমিত করতে, এটা ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন, মহাজাগতিক সংবিধান। কোরআনের প্রতিটি অর্ডার, প্রতিটি বাণী একটি ইউনিভার্সাল ল। আপনি যেমন কোন রাষ্ট্রে আইনের খেলাপ চলতে পারেন না, আপনি পৃথিবীতে মহাবিশ্বে কোরআনের কোন আইনের খেলাপ চলতে পারেন না। আইনের লঙ্ঘন, এটা ইউনিভার্সাল ল লঙ্ঘন করছেন। আল্লাহ কি সুন্দর বলছেন, ওদেরকে বলো ওদের দৃষ্টি অবনমিত রাখতে। আল্লাহ জানেন দৃষ্টি খুললে তো তোমার এখানে ব্রেইনে ফ্রন্টাল এরিয়া শেষ হয়ে যাবে, ফ্রন্টাল এরিয়ার সেলগুলি মারা যাবে। ইন্টেলেকচুয়াল সেল, ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে যেই সেলগুলি কাজ করে ব্রেইনে, এগুলি মারা যায়। পর্নোগ্রাফির করাল গ্রাসে এরা মরে যায়। আর দেহের সাথে ব্রেইনের যোগাযোগ দুর্বল হয়ে যায়। দেহের যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ সিস্টেম, শত শত কোটি হোয়াইট সেল, রক্তের সাদা কণা, এক একজন সৈনিক, এক একজন আর্মি, এক একজন র্যাব, এরা এক একজন পুলিশ, এক একজন নিরাপত্তা গার্ড, এদের দায়িত্ব হলো দেহের ভিতরে ক্যান্সারের জীবাণু আসলে সাথে সাথে প্রতিহত করবে, মেরে দেবে। অন্য কোন জীবাণু ঢুকলে ওকে মারার জন্য সাথে সাথে কাজ করবে। সে কমান্ড গুলো নেবে তারা ব্রেন থেকে, বিশেষ করে নাসিয়া, ব্রেন
এবং মানুষকে চালায়, যেটা এটাকে বলে নাসিয়া। কোরআনের নাজিল হওয়া প্রথম সূরার মধ্যে আবু জাহালের নাসিয়ার কথা আল্লাহ বলেছেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন-নাসিয়া। আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পড়তে বাধা দেয়, যদি সে বিরত না হয় তার এই নাসিয়ার উপরে চুল ধরে টেনে হেসে তাকে নিয়ে আসবো। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, তার এই নাসিয়া হলো মিথ্যাচারী, ক্রিমিনাল। এখানে ক্রাইমের পরিকল্পনা হয়। এই জন্য নবীজি তার নাসিয়া আল্লাহর কাছে সঁপে দিতেন, দোয়া করতেন, নাসিয়াতি বিয়াদিক, আমার নাসিয়া ব্রেইনের ফ্রন্টাল এরিয়া, যে এরিয়া আমাকে চালাবে। আমি আজকে মসজিদে যাব না সিনেমায় যাব, আজকে আমি সুদ খাবো না, আমি হালাল উপার্জন করব, আজকে আমি কোন সমাজ কল্যাণ করব না, সমাজ ধ্বংস করব। আমাকে ব্রেইনের যেই অঞ্চল, যেই সেলগুলি সৎ অথবা অসতের দিকে নেবে, এর নাম তো নাসিয়া। নবীজি দোয়ায় বলতেন, নাসিয়াতি বিয়াদিক, আমার এই নাসিয়া আপনার হাতে তুলে দিলাম, এটাকে আপনি চালান। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, প্রতিটি প্রাণীর নাসিয়া আল্লাহর হাতে, প্রাণীগুলির নাসিয়া আল্লাহ চালান। এই জন্য তারা পাপের পথে যায় না। আর মানুষকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, তোমার ব্রেইনের ফ্রন্টাল এরিয়া তুমি চালাইতে পারো, আল্লাহকে দায়িত্ব দিতে পারো। তুমি চালাতে গেলে তোমার তো সে জ্ঞান নেই, ভুল করবা, এটা আল্লাহর হাতে তুলে দাও। নাসিয়াতি বিয়াদিক, আমার ব্রেইনের ফ্রন্টাল আপনার হাতে দিলাম, আপনি পরিচালনা করেন। গাড়ির স্টিয়ারিং যদি ফেল করে, এই গাড়িতে মেরে দিবে আরেক গাড়িকে, ড্রাইভার ঘুরাচ্ছে কিন্তু ঘুরছে না, স্টিয়ারিং এর সাথে চাকার যোগাযোগ হারিয়ে গেছে। এখন সে যতই ঘুরায় ডানে আর বামে, চাকা কিন্তু ঘুরে না, যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, মেরে দেবে, মানুষ মারবে, গাড়ি মারবে, বিল্ডিং মারবে, খাদে পড়বে। ব্রেনের এই ফ্রন্টাল এরিয়া যার দুই মদের কোনো এক মদে আক্রান্ত হয়, পর্নোগ্রাফির মদ অথবা বস্তুগত মদ, যে কোনো মদে আক্রান্ত হলে তার স্টিয়ারিং ফেলিওর, এটা তার সাথে যোগাযোগ নাই, তাকে ধ্বংস করবে। আপনার সন্তান, আপনি তাকে মোবাইল কিনে দিয়েছেন, আইপ্যাড কিনে দিয়েছেন, তাকে আপনি ল্যাপটপ কিনে দিয়েছেন, তাকে ফেসবুকে দিয়েছেন, ইন্টারনেটে দিয়েছেন, সে তো সারাদিন বসে, তাকে তো ওই মদে পেয়ে গেছে। একবার দেখলে দ্বিতীয়বার দেখবে, দ্বিতীয়বার দেখলে তৃতীয়বার দেখবে, তৃতীয়বার দেখলে চতুর্থ, বয়স শুরু হলো, আর সে পিছন ফিরে তাকাবার সময় নেই, শুধু এগিয়ে যাবে অপরাধের জগতে। আজকে সন্তানদের এই অবস্থা, মেধা হারিয়ে যাচ্ছে, ছেলেরা এই মদ খাচ্ছে, অশ্লীলতার মদ। অশ্লীলতা এটা মদ, কোরআন বলছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ বলছেন, প্রতিটি অশ্লীল পোশাক পরিহিতা নারী আগাগোড়া একটা হেরোইন।